আমি ডক্টর মাহবুবুর রহমান ভান্ডালুস চ্যানেলের পক্ষ থেকে ইংরেজি প্রস্তুতির চতুর্থ পর্বে সবাইকে স্বাগতম। আমি হেটেরোনিম নিয়ে কথা বলবো, মানে একই বানান কিন্তু আলাদা উচ্চারণ। ইংরেজি ভাষায় এরকম অনেক উদাহরণ আছে যেখানে সহজেই আমাদের ভুল হয়। CLOSE, ক্লোজ না ক্লোজ। শব্দটা যদি ভার্ব হয় তাহলে জি সাউন্ড হবে, ক্লোজ ক্লোজ। প্লিজ ক্লোজ দ্য ডোর, দরজা বন্ধ করা, ভার্ব, এখানে জি সাউন্ড, ক্লোজ। The window is close to the door, দরজার কাছে, এখানে ক্লোজ অ্যাডজেক্টিভ, সেখানে এস সাউন্ড হবে। She stands close to the door, কোথায় দাঁড়িয়েছে? দরজার কাছে। ক্লোজ এখানে অ্যাডভার্ব, সেজন্য এস সাউন্ড হবে। SHE, শি, এখানে তালব্য শয়ের মতো উচ্চারণ। দেখা, সি, SEE, এস সাউন্ড দিয়ে হবে। THE, কখন দা এবং কখন দি। THE এর পরে যে শব্দ বসবে যদি ভাওয়েল দিয়ে শুরু হয় তাহলে দি, আর যদি কনসোনেন্ট দিয়ে শুরু হয় তাহলে দা। মনে রাখার জন্য দি এগ অ্যান্ড দ্য ব্যাগ। এগ ভাওয়েল দিয়ে শুরু হয়েছে, ব্যাগ কনসোনেন্ট দিয়ে শুরু হয়েছে, সেজন্য দি এগ, দ্য ব্যাগ। আরেকটা গুরুত্বপূর্ণ হোমোনিম DESERT, নাউন হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে, ভার্ব হতে পারে। ছবিতে স্যান্ড ডিউন দেখা যাচ্ছে, সাথে পানির তরঙ্গের মতো বালুর উপরেও তরঙ্গ, বাতাস প্রবাহের জন্য এর জন্ম হয়। ইংরেজিতে আমরা বলি ডেজার্ট, বাংলাতে মরুভূমি। যেহেতু এটা নাউন, প্রথম সিলেবলের উপর জোর পড়বে বেশি। ডেজার্ট, ডেজার্ট। শব্দটা অ্যাডজেক্টিভ হতে পারে। এ ডেজার্ট আইল্যান্ড, মানে যে দ্বীপে কেউ বাস করে না। ভার্ব হিসেবে এর উচ্চারণ পাল্টে যায়, অর্থ ত্যাগ করা। ডিজার্ট, ডিজার্ট, ডিজার্ট। ভার্ব হলে দ্বিতীয় সিলেবলে উপর জোর দিতে হয়। ডিজার্ট এ ফ্রেন্ড ইন ট্রাবল, বিপদগ্রস্ত বন্ধুকে ত্যাগ করা। এখানে শব্দটা ভার্ব, সে কারণে উচ্চারণটা ডিজার্ট, ডিজার্ট। ভালো কোনো রেস্টুরেন্টে খেতে গেলে মূল খাবারের পরে মিষ্টি জাতীয় যে খাবার থাকে তার নাম ডিজার্ট। মরুভূমি না, সে কারণে ডেজার্ট বলা যাবে না, শব্দটা ডিজার্ট, ডিজার্ট, ডিজার্ট। মিনিট একটা খুবই গুরুত্বপূর্ণ হেটেরোনিম, নাউন হতে পারে, ভার্ব হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে। যখন 60 সেকেন্ড বোঝায় উচ্চারণটা মিনিট, এর সাথে আমরা সবাই পরিচিত। কোনো মিটিংয়ের যে বর্ণনা তাকে বলা হয় মিনিট। এই শব্দটা মাইনিউট না, বহুল প্রচলিত একটা ভুল।
শব্দটা মিনিট। ইটস হার জব টু টেক দ্য মিনিটস অফ দ্য মিটিং। আপনি যখন আপনার সেক্রেটারিকে লিখতে বলবেন মিনিটস লিখতে, মিনিটস নিতে, মাইনিউটস না। খুব ছোট কোনো জিনিস বোঝানোর জন্য যে ইংরেজি শব্দ সেটা মাইনুট অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়। আমেরিকানরা খুব ছোট জিনিস বোঝানোর জন্য বলে মাইনুট, কিন্তু ব্রিটিশরা সেই একই শব্দকে বলে মাইনিউট। RECORD আরেকটা গুরুত্বপূর্ণ হেটেরোনিম। এটা নাউন হতে পারে এবং ভার্ব হতে পারে। ছবিতে যেমন দেখা যাচ্ছে কলের গানের ডিস্ক বা চাকতি, ইংরেজিতে বলে রেকর্ড, নাউন হিসেবে রেকর্ড। কেউ একজন গানে কণ্ঠ দিচ্ছেন, সেটা রেকর্ড হয় না, সেটা রিকর্ড হয়। ভার্ব হিসেবে রিকর্ড। এই শব্দটা আমাদের সবার পরিচিত, অ্যাডজেক্টিভ হতে পারে এবং ভার্ব হতে পারে। অ্যাডজেক্টিভ হলে শব্দটা সেপারেট। পি এর পরে যে এ বসেছে সেটা সাইলেন্ট, সেপারেট। ভার্ব হিসেবে এর উচ্চারণ সেপারেট। উপহার, বর্তমান এই শব্দগুলোর সঙ্গে আমরা পরিচিত, এরা নাউন, কিন্তু ভার্ব হিসেবে উচ্চারণটা পাল্টে যায়। উপহার, প্রেজেন্ট এর সাথে আমরা পরিচিত, যেহেতু নাউন প্রথম সিলেবলের উপরে জোর পড়বে, প্রেজেন্ট। কিন্তু উপহার দেয়া হলে প্রেজেন্ট, তখন প্রে হবে না, প্রেজেন্ট। যেহেতু ভার্ব তাই দ্বিতীয় সিলেবলের উপর জোর পড়বে। তাহলে উপহার প্রেজেন্ট, উপহার দেওয়া প্রেজেন্ট। আমরা আজকের পর্বে যা শিখলাম পুরোটা একবার দেখে নিচ্ছি। CLOSE যদি ভার্ব হয় তাহলে ক্লোজ। যদি অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব হয় তাহলে ক্লোজ। DESERT যদি মরুভূমি বোঝায় তাহলে ডেজার্ট। আর যদি ত্যাগ করা বোঝায় ভার্ব হয় তাহলে ডিজার্ট। খাবার অর্থে শব্দটা ডিজার্ট। অ্যাডজেক্টিভ হলে শব্দটা সেপারেট। যদি ভার্ব হয় তাহলে শব্দটা সেপারেট। খুব ছোট কিছু বোঝালে মাইনুট। যদি 60 সেকেন্ড বোঝায় তাহলে মিনিট। যদি মিটিংয়ের বিবরণী লিখে রাখা বোঝায় তাহলে মিনিট। কলের গানে যেটা আমরা বাজাই রেকর্ড, আর কাজটাকে বলে রিকর্ড। উপহার প্রেজেন্ট, উপহার দেয়া প্রেজেন্ট। আমি আজকের পর্ব এখানেই শেষ করব।
আজকে আমরা অনেক গুরুত্বপূর্ণ শব্দ নিয়ে আলোচনা করলাম। গুরুত্বপূর্ণ মানে যে শব্দগুলো আমাদের প্রতিদিনকার জীবনে কাজে লাগে, এবং সেখানে একটু আমরা যদি হেটেরোনিম এর ফিলসফিটা বোঝার চেষ্টা করি, নাউন হলে ভার্ব হলে উচ্চারণ পাল্টে যায়, একটু খেয়াল রাখলেই আমাদের আর ভুল হবে না। এতক্ষণ পর্যন্ত দেখার এবং শোনার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন ওয়ান্ডারলুস্ট ইমাজিন চ্যানেলে।